গত শুক্রবারেই হঠাৎ করে বিকালবেলায় ঠিক করলাম যে আজকে আমি বিকালবেলা নয় আরকি সকালেই ঠিক করেছি যে কিছুটা চিকেন রয়েছে আর বিরিয়ানিরই চিকেন রাখা রয়েছে। মানে আগে রাখা ছিল ওর বাবা তো ছিল না। তো ওইজন্য আর বানাইনি। তো মেয়েটাও বিরিয়ানি করে তো তাহলে চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি। তো সেই মতো আরকি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে। যেমন আদা, রসুন, তেল, মসলা, বিরিয়ানির মসলা, তারপর কেওড়ার জল, মিঠা আতর সব দেয়। সব দিয়ে অ্যা ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর বিকেল বেলাতে এই যে পেঁয়াজ বেরেস্তাটাকে করে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপর আলুটাকেও ভেজে নিয়েছি। আলুটাকে অল্প ভাপিয়ে নিয়েছি। কারণ এর আগের বার আলুটার ভেতরটা একটু শক্ত ছিল। ওইজন্য ওটাকে ভাপিয়ে নিয়ে তারপর ভাজলাম। নিয়ে কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি আর অল্প একটু পেঁয়াজ দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। আর আগেরবার যখন বিরিয়ানি করেছিলাম তখন নুনটা একটু কম হয়েছিল। ওইজন্য এবার একটু পরিমাণ মতো নুন দিয়েছি। হ্যাঁ, তো নুনটা দিলাম। তারপর কিছুটা আরেকটু মসলাও দিয়ে দিয়েছিলাম। মসলাটাও একটু কম লাগছিল। দিয়ে কিছুটা কষিয়ে মানে ৫-১০ মিনিট মতো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুটা নিয়ে আ ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম সাইডে ফুটতে সবকিছু দিয়ে। তো মোটামুটি আধ সেদ্ধ মানে আমি বেশি সেদ্ধ কিন্তু করি না। 40 থেকে 50% মতো সেদ্ধ করি। হ্যাঁ, করার পরে সেটাকে ঝরিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে। তারপর বিরিয়ানিটা ততক্ষণে ১০-১৫ মিনিট ফোটানো হয়ে যায়। তারপর ঝোলটা যখন একবারে কমে মানে শুকনো, শুকনো হয়ে আসে, তখন ওপর থেকে আমাদের তো ৩ জনের লোকের বিরিয়ানি তো এমন কিছু বেশি হয় না। তো ওপর থেকে চালটা ছড়িয়ে দিই। ছড়িয়ে মসলা বা মিঠা আতর যেগুলো একটা জলের মধ্যে মানে বিরিয়ানির যে চালটা আমি সেদ্ধ করেছি সেই জলের মধ্যেই কেওড়ার জল, মিঠা আতর আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম আর সামান্য স্যাফরন কালার দিয়ে রেখেছিলাম। নিয়ে বিরিয়ানিটা গোড়াটা সাজিয়ে দেওয়ার পর ওপর থেকে ওইটা দিয়ে দিই। ১ চামচ ঘি দিই, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিই। আর বিরিয়ানি মসলা যেটুকু ছিল সবটাই দিয়ে দিই। কারণ বেকার রেখে লাভ নেই। মসলা পড়ে থাকতে, থাকতে গন্ধটাও চলে যায় আর ভালো থাকে না। তার থেকে দিয়ে দেওয়াই ভালো। ওইজন্য দিয়ে দিলাম। ব্যাস ওইটাতে ঢাকা দিয়ে মোটামুটি ১৫-২০ মিনিট মতো আমি গ্যাসের মানে নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছিলাম। নিয়ে তারপরে সেটাকে বন্ধ করে আরো ০.৫ ঘন্টা কি ৪০ মিনিট রেখে দিলাম। নিয়ে তারপর খাওয়ার আগে আরেকটু লো ফ্লেমে কিছুক্ষণ ১০ মিনিট লাগিয়ে দিয়ে তারপর বন্ধ করে তারপর প্লেটে সার্ভ করে নিলাম। খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। আর আমার মেয়ে তো বাইরের বিরিয়ানি খেতে পারে না। মানে এত ঝাল দেয়। মেয়েটা বিরিয়ানি খাবো করে। নিয়ে ওইজন্যে আমি আ ঘরেই বানিয়ে দিই। আর ও আবার ফ্রাইড রাইস খেতে পারে না। মানে সবজি-পাতি খায় না। ফ্রাইড রাইসে সবজি পড়ে তো সবজি খাবে না। ওইজন্য বিরিয়ানি পছন্দ। বিরিয়ানি খাবে। তো ওইজন্য মাঝে সাঝে যখন চিকেন-টিকেন আনে বিশেষভাগ আমি চিকেন বিরিয়ানিটাই বানাই। মাটন বিরিয়ানি থেকে মাংসটা সেদ্ধ করা একটু মুশকিল হয়ে যায়। তো এই দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম বলে আলুটা আমি ওপর দিকে দিচ্ছি এখানে। মানে অন্যবার আরকি আলুটা সেদ্ধ করা থাকে না তো, মানে এমনি আরকি ভেজে নিই। ওইজন্য নিচে দিই। তাহলে নরম হয়ে যায়। তো আগেরবার কি হয়েছিল, নিচে দেওয়ার পরেও আলুটা তখনও মাঝখানটা শক্ত ছিল। কিন্তু আজকে তো আলুটা আগেই ভাপিয়ে নিয়েছি, তারপর আবার ভেজেছি, নিয়ে আরেকটু নরম হয়ে গেছে। ওইজন্য আর তলাতে দিইনি, মাঝখানে দিয়েছি। নিয়ে তারপর ভাতটা ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মানে যা, যা করেছি সবই বলে দিয়েছি।
বাবার জন্য মানে না না আমারটা এইটা ঠিক আছে টেস্টি লাগে ঠিক আছে কি বিরিয়ানিটা একদম মাস্টার ক্রিস্পি হয়েছে ঠিক আছে সত্যি আর মা আমারটা দাও দিচ্ছি দিচ্ছি আমারটা কখন দেবে দেবো এখনই দেবো এই আমি এই প্লেটে খাই এই প্লেট দিচ্ছি আমার প্লেট এই যে এটা এইটা আর এটা তোমার ওইটা ওইটা এখন নিয়ে নি আমার স্পুনও নিয়ে নিলাম যে খেতে পারি হয়ে গেল না আর দাও আমাকে আর খেতে পারবে না অনেকটা দিয়েছি একটুখানি এই জন্য একটু বেশি করে আর আমাকে একটুখানি কম তাহলে তুই এটা নে আমি ওইটা নিচ্ছি নিবি এটা নিবি না না এটা আরো দাও আরও নি খেতে পারবি না তুই খেতে পারবো না দাও তোমার থেকে ওইটা মধ্যে দাও মাত্র এটা দাও মা আমাকে একটুখানি দাও এটা আমাকে ফ্যানটা বন্ধ কর ঠান্ডা হয়ে যাবে কেমন হয়েছে রে ভালো হয়েছে মা ভালো হয়েছে খুবই এটা মস্ত একদম কেমন crispy হয়েছে? একদম রাশি কেমন বলো। হয়েছে ভালো হয়েছে একদম মস্ত একদম ক্রিস্পি হয়েছে ঠিক আছে হুম আর নুনও ঠিক আছে একদম